আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ খামারে নতুন সদস্যের আগমন ঘটেছে। বিকাল থেকে আমরা লক্ষ্য করতেছিলাম যে গাভীটি প্রচন্ড পরিমাণে প্রসব বেদনায় ছটফট করতেছিল। তো যেহেতু আমরা ফ্রিজিয়ান জাতের গাভীগুলো মানে বহু বছর ধরে পালন করে থাকি, সেহেতু আমরা আমাদের অভিজ্ঞতা থেকে আমরা বুঝতে পারি যে বাচ্চা আসলে কবে ডেলিভারি হতে পারে সেটা আমরা ২-৩ দিন আগ থেকেই বুঝতে পারি। তো যেহেতু আমরা বুঝতে পারতেছিলাম যে আজকে রাতের মধ্যেই বাচ্চার ডেলিভারি হওয়ার সম্ভাবনা বেশি, সেহেতু আমরা প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। তো আলহামদুলিল্লাহ আমরা রাত ৮ঃ০০ র মধ্যে বাছুরটিকে ডেলিভারি সফলভাবে সম্পূর্ণ করি। তো আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম বাচ্চা ডেলিভারি। সেটাতে একটা সমস্যা হয়েছিল। সেটি হচ্ছে যে উম অ্যা বাচ্চা হওয়ার সময় যে পানির থলিটি বেরিয়ে আসে সেটি ফেটে গিয়েছিল। যার ফলে বাচ্চাটিকে আমাদের টেনে বের করা লাগছিল। তো এইবার আর সেই সমস্যাটি হয় নাই। মানে হয়নি। বাচ্চাটা আমরা স্বাভাবিকভাবে ডেলিভারি করতে পেরেছিলাম এবং ডেলিভারির সময় লেগেছিল মাত্র ১ থেকে ১.৫ মিনিট। তো যখন দেখছিলাম যে বাচ্চাটা পা এবং মাথা ২ টাই চলে আসছে, তো আমরা হালকা ও স্বাভাবিক ওয়েতে আমরা যেভাবে বাচ্চা প্রসব করি আরকি, সেভাবে আমরা একটু হ্যাঁ, টান দিয়েছিলাম। তো ধীরে, ধীরে বাচ্চাটা চলে আসছিল আরকি। তো আমাদের তেমন কোনো সমস্যা হয়নি, প্রসব জটিলতা এবার দেখা যায়নি। তো বাচ্চা প্রসবের পর আমাদের যে কাজটি করতে হবে যে বাচ্চা প্রসব হওয়ার সঙ্গে, সঙ্গে বাচ্চাটিকে তার মায়ের সামনে দিতে হবে এবং তার মা বাচ্চাটির শরীরে লেগে থাকা সমস্ত লালাগুলো চেটেপুটে খেয়ে নিবে। এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এবং ক্যালসিয়াম রয়েছে। আমরা কখনোই এগুলো মানে মুছে দেওয়ার চেষ্টা করব না। হ্যাঁ, তো বাচ্চা প্রসব হওয়ার আ আ পর গাভীর যেহেতু পানির তৃষ্ণা প্রচুর পরিমাণে থাকে, সেহেতু আমরা ১৫ থেকে ২০ লিটার পানির মধ্যে ভুসি এবং হলদি মিক্স করে আমরা গাভীটিকে মানে খেতে দিব। এতে করে তার একদিকে যেমন পানির তৃষ্ণাটা পূরণ হয়ে যাবে, অপরদিকে হলদি মিক্স করে দেওয়ার ফলে দেখা যাচ্ছে যে বা একটু ওট স্যালাইন মিক্স করে দিব। তো এর ফলে দেখা যাবে যে গাভীটির ফুল দ্রুত সময়ের মধ্যেই পড়ে যাবে আরকি। তো বাচ্চা ডেলিভারি হওয়ার পর অবশ্যই আম আ ০.৫ ঘন্টার মধ্যে আমাদের বাচ্চাটিকে শাল দুধ খাওয়ানো লাগবে, হ্যাঁ? কেননা শাল দুধে প্রচুর পরিমাণে ভিটামিন এবং ক্যালসিয়াম থাকে এবং পুষ্টি থাকে এবং এই শাল দুধ যদি আমরা এই ০.৫ ঘন্টার মধ্যে এবং পর্যাপ্ত পরিমাণ শাল দুধ আমরা বাছুরকে খাওয়াতে পারি, তাহলে বাছুরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা মানে অধিকাংশে বৃদ্ধি পেয়ে যায়, হ্যাঁ? তো বিভিন্ন ধরনের রোগ তার মধ্যে মানে বাসা বাঁধতে পারে না। খুব দ্রুতভাবে বাসা বাঁধতে পারে না। তো অবশ্যই আমরা চেষ্টা করব যে বাচ্চা প্রসবের পর অন্ততপক্ষে আমরা ০.৫ ঘন্টার মধ্যে বাছুরকে পর্যাপ্ত পরিমাণে শাল দুধ খাওয়াবো। তো বাছুরের শাল দুধ খাওয়ানো হয়ে গেলে বাছুর গরুর ওলানের মধ্যে যে সমস্ত দুধগুলো বা শাল দুধগুলো থাকবে, অবশ্যই আমরা এগুলোকে টেনে বের করে নেওয়ার চেষ্টা করব। কেননা এগুলো যদি আমরা এভাবে রেখে দেই, তাহলে গাভীর উলান প্রদাহ রোগ বা উলান ফোলা রোগ হওয়ার মানে সম্ভাবনা বেশি থাকবে। হ্যাঁ? তো অবশ্যই আমরা বাছুরকে শাল দুধ সঠিক পরিমাণে খেয়ে নেব। তো আ যেহেতু বাছুরটি রাতের মধ্যে জন্মগ্রহণ করেছিল, সে একটু আবহাওয়া একটু ঠান্ডা ছিল। তো আমি আর রিস্ক নিলাম না। সেজন্য আমি আগুন জ্বালিয়ে দিয়েছিলাম। জ্বালিয়ে দিয়ে বাছুরটিকে সেক দেওয়ার ব্যবস্থা করছিলাম। কেননা এই সমস্ত আমরা যে সিমেন্ট গুলো ব্যবহার করি, এগুলো যেহেতু বাইরের দেশের সিমেন্ট, তো সেই দেশের আবহাওয়ায় তারা মানে জন্ম মানে বড় হওয়ার প্রবণতা বেশি থাকে। তো যখন আমাদের মতো দেশে আবহাওয়ার সঙ্গে তারা ১ম অবস্থায় এভাবে খাপ খাওয়াইতে পারে না। তো সেহেতু আমি চাচ্ছিলাম যে একটু গরমের অনুভূতিটা তার মধ্যে দিয়ে দিই। কেননা একটু ঠান্ডা ভাব ছিল। এই ঠান্ডা তার শরীরে যদি লেগে যায়, তাহলে তার মধ্যে সর্দি লাগার সম্ভাবনা বেশি হয়ে যেত। এতে করে তার সমস্যা হতো আরকি। তো আমি চাচ্ছিলাম না এরকম কোনো পরিস্থিতি আমাকে ফেস করতে হোক। সেহেতু আমি তাকে গরম সেক দিয়ে দিয়েছিলাম। এতে করে পরবর্তীতে তার কোনো আর সমস্যা হয়নি। সে নিজে থেকে ০.৫ ঘন্টার মধ্যে উঠে দাঁড়িয়েছে এবং নিজে থেকে দুধ খেয়েছে এবং মা এবং বাচ্চা দুজনে সুস্থ সবল আছে। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু